চট্টগ্রামের নেজি এই হুয়াফর মাংস এত জনপ্রিয়তা আছে আর এত মজার এই হুয়াফর মাংস হইবে যে না হয় এটা তো পুরোই মিস করে যাবো। আজ রেসিপি শুরু করি। আসসালামু আলাইকুম, অনারা বেগুন কেনাসন। আজি অনলাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক হুয়াফর মাংস রেসিপি লই আজ রইলাম। ইন্দি আই 12 টুরো বড় বড় টুরো করে গরুর মাংস লই এগিনাই ফানি জড়ালে কি একখান জাকার নেজি অনরা তো দেখতে লাগবো না কত বড় টুরো লই সালিয়াতুন আরো বড় লন যাবো কোনো সমস্যা নাই। আরো রিতো আরিয়াতুন বড় বড় টুরো লইতো মাংসে কিন্তু এখন সসমান ডেকশিট লই যতরে মে বাড়া মশলা গুঁড়া মশলা আছে বেগিন দি দিম। প্রথমে আয় 2 চামচ পরিমাণ রসুন বাড়া, 2 চামচ পরিমাণ আদা বাড়া, 1 চামচ তুন হম জিরা বাড়া, বাদাম বাড়া, নারকেল বাড়া দি দিম। ফোড়ার মতো দি দিম পেঁয়াজ বাড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, ফোড়ার মতো লবণ দিয়ে বেগিন বালা করি আদি মাখি ফেলেইম। মরিচের গুঁড়া বেশি আর হম দিতে দিবেন, জাল যে যেরম হন এভাবে আন্দাজ করে দিবেন। এই তো ইন্দি বেগিন বালা করি মাখো গে গই ইন্দি এখন আয় আদ 2 এর একটা ফানি দি ফেলার। ফানি দিবের সময় অবশ্যই খেয়াল রাখবেন ফানি যেন বেশি নয়, আর মাংস ইঞ্চি দন পর্যন্ত ফানি যতটুক প্রয়োজন এতটুকুই দিবেন। যেন ফানি যেন খফর মাংস বুতরা ফানি ইঞ্চি দন পর্যন্ত মানে মাংস কিনে যেন ফানি হেফেলার তারে এভাবে আন্দাজ করে দম পড়ব। ফানি যদি বেশি হয়ে যাবই পরে মাংস সিদ্ধ হয়ে যাবো, জুল বেশি তাই যাবই টেস্টি বইরম বালাইছতো না। আয় যেহেতু চট্টগ্রাম মেফো আয় অনারলে অথেন্টিক রেসিপি শেয়ার করির আর ওই 14 বছর আগেও এভাবে করি সহজ উপায়ে খফর মাংস গইতো আর ওই রাতর খফর মাংস পুরো পারফেক্ট হইতো। আয় ইন্দি 6 ঘন্টা মতো মাংস সিদ্ধ করছি। সিদ্ধ করার পর সন জুলিন একদম ফুয়ে গিয়ে গই আর মাংস সিদ্ধ গিয়ে গই একখান অবশ্য দড়ি চাইবে না তো দড়ি চাই ভিতরে একদম নরম গিয়ে গই বেশি নরম আবার গরম যাইতো না। তো এখন জোলতুর মাংস হয়ে গিয়ে আলাদা করি একখান স্ট্যান্ডার দিয়ে তুলি ফেলার যেন জোল এক ফোড়া নতা হ্যাঁ। তো এইভাবে করে এখন একখান প্লেট তুলি লই। তারপর ইনতে এগিয়ে দিয়ে চর্বি বহুত জন হয়তো বা নজারন এটা একখান দেখাই দিলাম। আয় চর্বি এগিয়ে একখান স্ট্যান্ডার দিয়ে ভালো করে সাকিয়ে রে এখন একখান হরের লই অনারা চাইলে তেলও ইউজ করতে দিবেন। আয় রেফার গজুম চর্বি দি বাজি বেলে চর্বি দি বাজিলি পারফেক্ট টেস্টি বাইবো আর অবশ্যই ডুবো তেলত বাজম পড়ব। আয় একদম ডুবো করি চর্বি লই। তো এর ভিতরে এখন আয় মাংস ইন্দি দি বহুত জন কমেন্ট করিবেন চর্বি দি কেন বাজে, চর্বি তো পুরো আনহেলদি। যদি অনারা চট্টগ্রামের একদম অথেন্টিক খোয়াফর মাংস সাথে ফাইতো যান তাহলে অবশ্যই চর্বি দি বাজন পড়ব। আর তেল দি বাজিলে একখানা শক্ত হয়ে যাবো আর চর্বি দি যদি বাজন সফট আর জুসি হবো মাংস দরম মতর কুলি চলে আইব। আর অবশ্যই অনারা ডুবো তেলত বাজিবেন আর চর্বি দি বাজিলে চর্বি ভিতরে ডুবো করে বাজন পড়ব নইলে ভিতরে তুন বালা করে বাজা হইতো না। মাংস এগিন বাজানোর পর এভাবে করে একখানা স্ট্যান্ডার দিয়ে বালা করি চর্বি এগিন জরে রে এখন আর একখান প্লেট তুই লইম। আর এভাবে করি বেগিন মাংস একে একে বাজি লই। মাংস তো বেগিন বাজো গিয়ে একখান প্লেটত ব্যাগ মাংস এগিন তুলি লই। এই তো ইন্দি তো আর মাংস বেগিন রেডি। আর এই মাংস এগিন চাইলে ওনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। আর ফ্রিজ ছাড়াও একদম কিছুই হতো না ওনারা সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রিজ ছাড়া যদি লাহন এই ক্ষেত্রে কিরম পড়ব ওগো সিলভার ডেকশিন নেজি একদম ডুবো করে চর্বি দিয়ে দিবেন মাংস বেগিন এর ভিতর ঢুকে দিবেন। তারপর 2 মাস ফরক 1.5 মাস ফরক এভাবে করে গরম দিলি পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর যারা এই ফারাং লতুন অসাইতা লাগুন তারা ওনার পছন্দ অনুযায়ী মাংস বাক করি ফলথিন লইবেন। তারপরে এটা অল্প অল্প চর্বি দিয়ে দিবেন। তারপর ফ্রিজও লাহি দিলি তো আর কিছু হইতো না। ওনারা যেতে মনে হয় একটা চাইলে ফ্রিজ তুমি বাইর করে মাংস হাঁটতে দিবেন। আর ইন্দি সন আয় একটা মাংস ওনারা ভাঙি দাহের মানে বিশ্বের যদি গড় না একদম হালকা করে দর্জি দি একদম কি ভিতর তো কিরকম সফট সন দলি মাংস কুলি চলে খোয়াফার মাংস কিভাবে রান্না করে রেসিপি বা হন হনে চাইতো সন অবশ্যই কমেন্ট করে আরো জানাবেন। যারা যারা আর ফেস ফলো নতুন আর ফেস ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।